হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ কুণ্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুণ্ডু ম্যাথওয়ালাতে। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 18.4-এর পরবর্তী অঙ্কগুলির সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো বন্ধুরা, এবার তোমাদের 4 নম্বর অঙ্কটি কি বলছে, এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। এবি এর ওপর যে কোনো বিন্দু সি থেকে এবি এর ওপর লম্ব অঙ্কন করেছি যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করেছি সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক। ঠিক আছে, আমাদের মধ্য সমানুপাতি বের করতে হবে এখানে। ঠিক আছে, মধ্য সমানুপাতি তোমরা তো জানো, যদি আমাদের এ বি সি থাকে এবং বি হচ্ছে আমাদের এ এবং সি এর মধ্য সমানুপাতি, তাহলে আমরা বলতে পারি কি, যে আমরা বলতে পারবো এ বি সমান বি বাই সি বা বি স্কোয়ার সমান এসি, এটা আমরা বলতে পারবো। অর্থাৎ যেটা আমাদের মধ্য সমানুপাতি বলছে তার স্কোয়ার সমান অপর দুই বাহুর গুণফল, এটা আমরা বলতে পারবো। তাহলে এখানে আমাদের কি প্রমাণ করতে হবে, সিডি বলেছে এসি ও বিসি এর মধ্য সমানুপাতি, অর্থাৎ সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে চলো এবার আমরা চটজলদি ছবিটি আমাদের এঁকে নিয়ে দেখো। প্রথমে আমরা এবি ব্যাস করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এর নাম দিচ্ছি এ বি। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, এবি ব্যাস করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবি এর ওপর যে কোনো বিন্দু সি, আমি এখানে একটা বিন্দু নিলাম, নাম দিলাম সি। কি বলছে, সি থেকে এবি এর ওপর লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ সি থেকে এবি এর ওপর এখানে একটা লম্ব অঙ্কন করলাম। কি বলেছে, যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই যে আমাদের অর্ধবৃত্ত এখানে কি বলছে, ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বলছে প্রমাণ করেছে তাহলে সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক। চলো তাহলে আমরা এরপর প্রথমেই প্রদত্তটা লিখে নিই। প্রদত্ত আর কিছু নয়, তোমাদের অঙ্কে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটাই আমি লিখবো। দেখো যে এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি এবি এর ওপর যে কোনো বিন্দু সি থেকে এবি এর ওপর লম্ব অঙ্কন করেছি যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমি আর এক্সট্রা কিছু লিখিনি, যেটা তোমাদের স্টেটমেন্ট আমাকে বলা আছে সেটা লিখলাম, যে এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি, যেটা আমরা এখানে করলাম। এবি এর ওপর যে কোনো বিন্দু সি থেকে এবি এর ওপর লম্ব অঙ্কন করেছি আমরা, যা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই যে আমাদের ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর আমাদের কি দেখতে হবে, যে প্রামাণ্য। প্রামাণ্য লিখবো আমরা। প্রামাণ্য কি বলেছে আমাদের, সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতি, অর্থাৎ কি প্রমাণ করতে হবে, একটু আগে বললাম সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি। ঠিক আছে, এটা যদি আমরা প্রমাণ করে দিতে পারি তাহলে আমরা জানবো যে আমাদের সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতি হবে। এরপর দেখো আমার একটু কিছু অঙ্কন করতে হবে এখানে, অঙ্কনটা লিখে দেখো। ঠিক আছে, অঙ্কন অঙ্কন আমরা কি করব দেখো, এই যে আমাদের এ ও ডি, এ বিন্দুটি এবং ডি ও বি বিন্দুটিকে আমরা যুক্ত করব। দেখো এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করলাম, তাহলে আমরা কি পাচ্ছি, এটা ত্রিভুজ, তাই তো। সেটা আমরা এখানে লিখবো। দেখো কেন ত্রিভুজ করলাম এটাকে, কারণ আমাদের প্রত্যেকটা এখানে যে অঙ্কগুলো আছে সদৃশ্য দেখা যাচ্ছে,
সদৃশ্য দেখানোর জন্য কি আমাদের ত্রিভুজ প্রয়োজন হচ্ছে, সেই জন্য আমরা এটা যুক্ত করলাম। তাহলে এখানে লিখে নাও এ ডি ও ডি বি কে যুক্ত করলাম। এরপর আমরা কোথায় ডাইরেক্ট চলে যাবো বলো, এরপর ডাইরেক্ট প্রমাণে যাব। চলো, এরপর দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারি যে কোণ এ ডি বি সমান এক সমকোণ। এক সমকোণ বলতে 90 ডিগ্রি। কারণ আমরা কোন কোণটা বলছি দেখো, এ ডি বি। কেন বলছি এটা সমকোণ? কারণ এটা কি আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর তোমরা তো আগে পড়ে এসেছো যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, এটা লিখলে ঠিক আছে। এরপর দেখো, যেহেতু এটা আমরা বলেছি এটা আমাদের এক সমকোণ, মানে অর্থাৎ আমাদের এই কোণটা আমাদের কি হয়ে গেল, কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি হয়ে গেছে। আর কি বলা আছে আমাদের, সিটা এ বি উপর লম্ব আছে। তাহলে আমরা কি বলতে পারবো এখানে, যে সমকোণী বিন্দু ডি থেকে অতিভুজ এ বি এর ওপর ডিসি লম্ব, এটা আমরা বলতে পারবো। তাই তো, দেখো সমকোণী বিন্দু কোনটা আমাদের, ডি থেকে কি অতিভুজ এবির উপর ডিসি লম্ব আমাদের। আর যদি আমাদের সমকোণী বিন্দু থেকে কোনো অতিভুজের উপর যদি আমাদের লম্ব অঙ্কন করা হয়, তার কি উভয় পার্শ্বে যে দুটি ত্রিভুজ থাকে তারা পরস্পর সদৃশকোণী, বা তারপর কি বলতে পারবো আমরা, সদৃশ্য। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, অতএব ত্রিভুজ এ ডিসি ও ত্রিভুজ ডিসিবি সদৃশকোণী। ঠিক আছে, অতএব আমরা কি বলতে পারবো, ত্রিভুজ এ ডি সি সদৃশ্য সিম্বল দিয়ে দিলাম ত্রিভুজ ডিসিবি, এটা আমরা বলতে পারবো। আর এই যে সদৃশ হয়ে গেল এদের, সদৃশ হলে কি এদের অনুরূপ বাহুগুলি কি সমানুপাতে থাকবে। আর যখন সমানুপাতে আমরা লিখে দেবো তাদেরকে, সেইখান থেকে আমাদের এই প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, দেখো কিভাবে। তাহলে আমাদের অনুরূপ বাহুগুলি এরপর আমরা লিখবো, তোমরা আগেও করে এসেছো। দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে এই যে এই আমরা কোনটা নিচ্ছি, দেখো এই কোনটা, এই কোনটার বিপরীত বাহু কোনটা আমাদের, এডি। তার আমরা লিখবো এখানে এডি বাই, এডি বাই কি বল, এরপর এর অনুরূপ কোন কোনটা, এই কোনটা। ঠিক আছে, এইদিকের কোনটার অনুরূপ কোন কোনটা, এইটা। এর বিপরীত বাহু কোনটা আমাদের, বিডি লিখলাম। এরপর দেখো আবার কি, এইবার এই অনুরূপ কোনটা, এই কোনটার অনুরূপ কোন কোনটা হবে, তোমাদের ছবি এঁকে আবার বোঝাচ্ছি। এটা কেমন, ছবিটা উল্টানো আছে তাই না। দেখো আমি তোমাদের ছবি এঁকে আবার বুঝিয়ে দিচ্ছি, এটা কিরকম ধরনের ছবিটা আছে দেখে নাও। ছবিটা তোমাদের আছে এরকম ধরনের, নামগুলো দেখো দেখলে বুঝতে পারবে, ডি সি এ আর ডি সি বি, এই দুটো ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজ, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। ঠিক আছে, এই কোণটা কোনটা হবে, দেখো ছবিটা এটা আমরা যদি একটু এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে এই ছবিটার মতন হবে কেমন, দেখো ডি সি এ। দেখো এবার হয়েছে না এই ছবিটার মতন দেখতে। তাহলে দেখো আমরা এই কোণটার অনুরূপ কোনটা নিলাম, এইটা নিলাম আমরা এই মাত্র। ঠিক আছে, তারপর দেখো যদি আমি নিই কোন কোনটা বলছিলাম তোমার, এই যে এখানে ডি কোনটা, এই ডি কোনটা নিই, তাহলে কোন কোনটা এর হচ্ছে অনুরূপ কোণ, আমাদের বি কোনটা হচ্ছে। তাহলে ডি কোণের বিপরীত বাহু কোনটা আছে আমাদের, এসি। তাহলে আমরা এখানে লিখবো সমান এসি। আর ডি কোণের আমি বললাম কোনটা, অনুরূপ কোণ বি কোণ। তাহলে এই বি কোণের বিপরীত বাহু কোনটা আছে তোমাদের, ডিসি বা সিডি, সিডি লিখলাম আমরা। এরপর দেখো আর কোনটা আমাদের কোন বেঁচে রইলো, এই কোনটা। ঠিক আছে, অর্থাৎ এই কোনটা আমাদের বেঁচে রইলো। এই কোণের বিপরীত বাহু কোনটা আমাদের, ডিসি বা সিডি। ঠিক আছে, তারপর দেখো এই কোনটা হলো, এই কোনটার অনুরূপ কোন কোনটা হবে,
এইখানে দেখো এই কোণটা আমাদের নেওয়া হয়ে গেছে, বি কোণটা আমরা এই মাত্র নিয়ে কাজ করলাম, এটাও নেওয়া হয়ে গেছে। কোণটা পড়ে রয়েছে, এইখানে যে কোণটা থাকছে এই কোণটা আমাদের পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এই কোণটার বিপরীত বাহু কোণটা আমাদের বিসি বাহু। তাহলে আমরা এখানে লিখে দেবো সিডি বাই বিসি। দেখো এবার আমাদের প্রমাণ করতে হবে যে কি সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিসি। তাহলে আমাদের এই যে ফার্স্টেরটা আছে এডি বাই বিডি, এটা তোমাদের লেখার কোনো প্রয়োজন আসবে না, এই দুটো থেকে আমরা প্রমাণটা করে নেবো। দেখো বা আবার লিখছি, বা এসি বাই সিডি সমান সিডি বাই বিসি, ঠিক আছে। এরপর দেখো আমি পাশে লিখছি একটু বড় করে। তাহলে এবার কি বলবো, দেখো কোনাকুনি গুণ করবো আমরা। কোনাকুনি গুণ করলে এখানে কি হচ্ছে, সিডি স্কোয়ার হচ্ছে বা সিডি এর স্কোয়ার হচ্ছে সমান কি হচ্ছে, এসি গুণিত বিসি, এসি গুণিত বিসি। এবার এটা তোমাদের প্রমাণিত করতে দিয়েছিল, সাইডে লিখে দেবে প্রমাণিত, এবং আরেকটা নিচে লাইন লিখে দেবে অতএব সিডি এসি ও বিসি এর মধ্য সমানুপাতিক, এই লাইনটাও লিখে দেবে। তোমাদের সদৃশ্যতা অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা কিভাবে করে নিলাম, আমরা সদৃশ্য দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখিয়ে সদৃশ্য গণিয়ে দেখিয়ে তাদের অনুরূপ বাহুগুলোকে আমরা যখন সমানুপাতে দেখে দিচ্ছি, সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রমাণগুলো বেরিয়ে যাচ্ছে। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে চলো এরপর আমরা 5 নম্বর অঙ্কটি করি। দেখো বন্ধুরা, এবার তাহলে তোমাদের 5 নম্বর অঙ্কটি কি বলছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর এই সমকোণ অতিভুজ বিসি এর ওপর লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে চলো আমরা আগে সমকোণী ত্রিভুজ এবিসিটা এঁকে নিই। দেখো আমি কি করলাম, এখানে এবিসি এঁকে নিলাম, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এবং কি বলেছে, অতিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে, অর্থাৎ অতিভুজ কোণটা আমাদের এখানে বিসিটা, ঠিক আছে। এরপর লম্ব বলতে আমাদের এদিকে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে, সেটার নাম কি দিতে বলেছে, ডি, এডি। এটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তাহলে কি বলছে, প্রমাণ করেছে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এদের ক্ষেত্রফলগুলোর সাহায্যে আমাদের এটা বের করতে হবে। দেখো তাহলে আমরা কিভাবে এটা করি। তাহলে আমরা প্রথমেই কি করব, প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো। দেখো প্রদত্ত কি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি, আর কি বলেছে, অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, ঠিক আছে। এটা আমাদের বলা আছে। এরপর দেখো কি লিখবো, এরপর আমরা প্রামাণ্য, আমাদের কি প্রমাণ করতে হবে, তাই না, প্রামাণ্য। প্রামাণ্যতা আমাদের কি লিখবো, যেটা আমাদের কি প্রমাণ করতে বলেছে, ত্রিভুজ এবিসি বাই এসিডি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি। এবিসি বাই এসিডি বলতে এই ত্রিভুজগুলির ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাই এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা তোমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। দেখো আমাদের এখানে কোনো আর অঙ্কন নেই, আমাদের এই যে ত্রিভুজটা হয়েছে এটার সাথে আমরা প্রমাণ করে দিতে পারবো। তাহলে একবার ডাইরেক্ট আমরা চলে যাবো এরপর প্রমাণে। দেখো প্রমাণে চলে গেলাম। প্রমাণে দেখো আমরা কি বলবো, এখানে যে ত্রিভুজের আমাদের যে ক্ষেত্রফলের, সেটা তো সূত্র তোমরা নিশ্চয়ই জানো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তাহলে আমরা এখানে ত্রিভুজ ফার্স্ট এবিসি এর ক্ষেত্রফলটা বের করব। কি হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি
গুণিত উচ্চতা, এত কি বর্গ একক, তাই তো? তাই দেখো এবিসি ত্রিভুজ, অর্থাৎ এ বি সি এই বড় ত্রিভুজটি, এর ক্ষেত্রে আমাদের ভূমি কোনটা, মানে নিচে যেটা আছে বিসি, আর আমাদের উচ্চতা কোনটা এডি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 1/2 গুণিত বিসি গুণিত এডি, লিখে রাখলাম এটা আমরা। ঠিক আছে, আবার ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান কি হবে, 1/2 গুণিত এটা এসিডি। দেখো এ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি কোনটা, ডিসি বা সিডি, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ডিসি, আর উচ্চতা কোনটা হবে এডি, লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে এরপর আমরা যদি করি, অতএব ত্রিভুজ এ বি সি বা যদি আমরা ত্রিভুজ এ সি ডি করি, কি হবে, এদের মানগুলো উপর নিচে লিখবো আমরা। এবিসিতে বেরিয়েছে কত, 1/2 গুণিত বিসি গুণিত এডি, বা নিচেটা কত বেরিয়েছে, 1/2 গুণিত ডিসি গুণিত এডি। এবং উপর নিচে এডি গুলো কেটে যাচ্ছে আর 1/2 গুলো কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে আমাদের এখান থেকে, বিসি বাই ডিসি পড়ে থাকছে, তাই তো? এরপর আমরা কি করব, উভয় পক্ষকে বিসি দ্বারা গুণ করব, কারণ আমাদের প্রমাণ কি চেয়েছে, বিসি স্কোয়ার বাই এ সি স্কোয়ার চেয়েছে, তাই তো? তাহলে আমরা কি করছি, এখানে দেখো সমান দিয়ে বিসি গুণিত বিসি, আর নিচে কি করছে ডিসি গুণিত বিসি, এটা করলাম। লিখে দেবে ওপর নিচকে, ওপর নিচে বিসি দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, এটা লিখে নিলে। এরপর কত বেরোচ্ছে, তাহলে এখানটাতে পরের লাইনটা এখানে লিখছি, দেখো এটা কত আসছে, উপরটা হয়ে যাবে বিসি স্কোয়ার বাই ডিসি গুণিত বিসি, এটা 1 নম্বর সমীকরণ দাও। দেখো আমাদের এখানে উপরটা হয়ে গেছে প্রমাণ, শুধুমাত্র আমাদের নিচে ডিসি ইন্টু বিসির জায়গায় আমাদের বের করতে হবে এ সি স্কোয়ার, তাহলে আমাদের কি প্রমাণটা হয়ে যাবে। এরপর আমরা কি করব, এই যে আমাদের এবিসি ত্রিভুজ আছে আর এসিডি ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখিয়ে দেবো, তার সাহায্যে আমাদের প্রমাণটা এবার বাকি মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার আমরা বলতে কি পারবো, দেখো সমকোণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজের ওপর কি এডি একটা আমাদের লম্ব আছে, আমরা এটা বলতে পারবো। দেখো তাহলে আবার লিখবো, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, এটা আমরা বলতে পারবো। তাহলে যদি এটা আমাদের এডি লম্ব হয়, তখন আমরা কি বলতে পারবো, লম্বের চেয়ে উভয় পার্শ্বে দুটি ত্রিভুজ আছে, তারা পরস্পর সদৃশ্য। আমরা এখানে কোন কোন ত্রিভুজ নিয়েছি, এ বি সি বড় ত্রিভুজটা, আর এ সি ডি এই দুটো। আমরা এখানে বলতে পারবো, অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি সদৃশকোণী বা সদৃশ্যকোণী। আর এটা সদৃশ্যকোণী হলে আমরা কি বলতে পারবো, দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। ত্রিভুজ এ বি সি সদৃশ্য ত্রিভুজ এ সি ডি। ঠিক আছে, এরপর যদি আমাদের এই দুটো হয়, তাহলে আমরা কি বলতে পারবো, সদৃশ্য হয়ে গেলে তোমরা তো জানো অনুরূপ বাহুগুলিকে আমরা কি বলতে পারবো, সমানুপাতে আছে। তাহলে দেখো এরপর ফার্স্টে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা নিচ্ছি। ঠিক আছে, এই কোণটার বিপরীত বাহু কোণটা আমাদের বিসি, তাহলে আমরা এখানে চট জলদি লিখে নিচ্ছি, দেখো বিসি। ঠিক আছে, এরপর এটা কি ছিল, 90 ডিগ্রি ছিল, তাহলে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণটা এই কোণটি, এই কোণটার বিপরীত বাহু কোণটা আমাদের হচ্ছে দেখো এসি, লিখে নাও এখানে এসি সমান। এরপর দেখো এই যে আমাদের সি কোণটা আছে, সি কোণটা দেখো এই ছোট ত্রিভুজের ক্ষেত্রেও একটা কোণ, আবার বড় ত্রিভুজের ক্ষেত্রেও একটা কোণ, তাহলে সি কোণের বড় ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা হবে এবি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে হবে এডি। তাহলে আমরা লিখবো এবি বাই এডি, এবি বাই এডি সমান। আর কোন কোণটা বেঁচে রইলো সেটা এখানে দেখে নেওয়া হবে, আমরা সি কোণটা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর
আমাদের এই বড় ত্রিভুজের ক্ষেত্রে আমার কোন কোণটা বেঁচে রইলো? বি কোণটা। দেখো, তো বি কোণটার ক্ষেত্রে এই যে আমাদের বি কোণ, এইটা, এই কোণটার ক্ষেত্রে বড় ত্রিভুজের ক্ষেত্রে বাহু কোণটা আমার হচ্ছে এসি। লিখে নাও এখানে এসি বাই, এখানে কি থাকছে? তো ছোট ত্রিভুজের ক্ষেত্রে কোণটা আমাদের কোন ইউজটা হয়নি এখনো পর্যন্ত বলো তো? আমাদের এই কোণটা ইউজ হয়নি। ডি কোণ হয়ে গেছে, সি কোণ হয়ে গেছে, কিন্তু এইখানে এই কোণটা হয়নি। এই কোণটা বিপরীত বাহু কোণটা আমাদের ডিসি। দেখে নাও ডিসি। আবারও দেখে নাও, ফার্স্ট আমাদের বড় ত্রিভুজ যে আমাদের আছে এবিসি, এর এ কোণের বিপরীত বাহু কোণটা বিসি, সেটা লিখেছিলাম। তারপর এই কোণটার অনুরূপ কোণ কোণটা আমাদের ডি কোণ, তার বিপরীত বাহু কোণটা এসি, সেটা লিখেছিলাম। সমান এই যে আমাদের সি কোণ, সি কোণটা দেখো এবিসি ত্রিভুজেরও একটি কোণ, আর এসিডি কোণেরও, এসিডি ত্রিভুজেরও একটি কোণ। তাহলে সি কোণের বড় ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা আমাদের এবি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে এডি। তাহলে দেখো লিখেছিলাম এবি বাই এডি। আর এরপর এখানে বেঁচে রয়েছে কোন কোণটা? বি কোণটা। বি কোণের বড় ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা এসি লিখেছি। আর ছোট ত্রিভুজে কোন কোণটা বেঁচে রয়েছে? এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এটি বেঁচে রয়েছে, এই কোণটি। তাহলে এই কোণের এটা কোণটা হবে ডিসি লিখেছি। এরপর দেখো, আমাদের যে প্রমাণটা আছে, প্রমাণটা করতে গেলে আমাদের যে মাঝে যে এবি বাই এডি আছে না, এটা দরকার নেই, ঠিক আছে? এটা আমরা লিখবো না। তাহলে আমাদের এখান থেকে কি বেরাচ্ছে দেখো, এটা যদি না লিখি, এর পাশে লিখছি দেখো, বা এটা কি থাকছে আমাদের সেটা একবার লিখে নিই। দেখো বিসি বাই এসি সমান এসি বাই ডিসি। দেখে নাও একবার, এটা বাদ দিয়ে আমি বাকিটা লিখেছি। এরপর কি করবে? কোনাকুনি গুণ। এখানে এসি এসি গুণ করে লিখেছি এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, ঠিক আছে? এরপর কি করবে? এটা দাও 2 নাম্বার। এরপর এখানে সাইডের থেকে আমি করছি, দেখো হয়ে গেছে তোমাদের প্রায়। শুধুমাত্র কি করতে হবে, এই যে এসি স্কোয়ার আছে, এই যে বিসি ইন্টু ডিসি, এই মানটা জায়গায় আমরা করবো। দেখো বিসি ইন্টু ডিসি এখানে বেরিয়েছিল না আমাদের, এই যে এখানে এখানে আমরা সমীকরণ দিয়ে রেখেছি, সেইখানে শুধুমাত্র এই মানটা এখানে এসি স্কোয়ার বসাবো। তার জন্য লিখে নেবে আগে তোমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, এই স্টেটমেন্টটা লিখবে তোমরা। তারপর কি লিখবে? কি ছিল? ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি সমান কি হচ্ছে আমাদের, কি ছিল? বিসি স্কোয়ার বাই কি ছিল? দেখো ডিসি ইন্টু বিসি ছিল, ডিসি ইন্টু বিসি। দেখো আমাদের এখানে বেরিয়েছে ডিসি ইন্টু বিসি সমান কত? এসি স্কোয়ার। তাহলে আমরা কি এই যে এই ডিসি এবং ডিসি ইন্টু বিসির মানটা বসিয়ে দেবো, এসি স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম, এ সি স্কোয়ার। দেখো প্রমাণের দিকে একবার লক্ষ্য করে নাও, তোমাদের প্রমাণ বেরিয়ে গেছে। তাহলে এখানে লিখে দাও প্রমাণিত। বুঝতে পেরেছো তোমরা? তাহলে চলো এরপর আমরা যে তোমাদের 6 নম্বর কোশ্চেন আছে, অর্থাৎ শেষ কোশ্চেনটি আছে, সেটার আমরা সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 6 নম্বর অঙ্কটি কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এ বিন্দুতে অঙ্কিত একটি সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি। আর কি বলছে 2 নম্বর প্রমাণ, যে কোনো সরলরেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। তাহলে দেখো আমি প্রথমে আগে তোমাদের ছবিটা এঁকে বোঝাচ্ছি। দেখো আমি একটা বৃত্ত এঁকে রেখেছি, এবার এই বৃত্তের ভিতর যে আমাদের ত্রিভুজটি হবে সেটা আমি অঙ্কন করবো। প্রথমে কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। তাহলে ব্যাস কি হয়? কেন্দ্র দিয়ে যায়, তাহলে আমি সেটা অঙ্কন করছি। ধরো এখানে আমাদের ধরে নিচ্ছি আমি এখানে কেন্দ্র আছে, তাহলে ব্যাসটা এভাবে যাবে, ঠিক আছে? এটা ও, এটা এবি ব্যাস, এ বি, এবি ব্যাস করলাম। এবার কি বলেছে? এই বিন্দুতে অঙ্কিত একটি সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে ছেদ করবে। এখানে সি বিন্দুতে এদিকে ছেদ করবে ধরে নিচ্ছি আমি। দেখো এটা আমি বাড়িয়ে দিলাম। এবার কি বলছে? বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ডি বিন্দুতে ছেদ করে। বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক অর্থাৎ এভাবে স্পর্শক আসবে, সেটা কোন বিন্দুতে ছেদ করেছে বলেছে? ডি। এটা তোমাদের হলো ছবি, ঠিক আছে? এরপর কি করব আমরা? দেখো যেটা আমাদের প্রদত্ত আছে সে প্রদত্তটা আমরা লিখে নেবো। আগে প্রদত্ত আমাদের লিখতে হবে। প্রদত্ত কি হবে? যেটা তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এ বিন্দু
দিয়ে অঙ্কিত একটি সরলরেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কে ডি বিন্দুতে ছেদ করে। এটা হলো তোমাদের প্রদত্ত। এরপর আমাদের কি দেখতে হবে? প্রামাণ্য। যে দুটো আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে সেটা আমরা লিখবো। দেখো ছোট করে লিখছি কারণ তোমাদের এই অঙ্কটা একটু বড় হতে চলেছে। ঠিক আছে, প্রামাণ্যগুলো তোমাদের অঙ্কের হেডমাইনে দেওয়া আছে তাই তোমরা বুঝতে পারবে, তাই একটু ছোট লিখছি। দেখো 1 নম্বর কি বলেছে? বি ডি স্কোয়ার সমান বলেছে এডি ইন্টু ডিসি, এটা বলেছে। আর 2 নম্বরে আমাদের কি প্রমাণ বলেছে করতে? যে কোনো সরল রেখার জন্য এসি এবং এডি দ্বারা গঠিত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হবে। অর্থাৎ এটা কি বলতে চাইছে সেটা দেখো লিখে দিচ্ছি আমি আগে, তারপর বলছি। অর্থাৎ বলতে চাইছে এ বি এর স্কোয়ার সমান, সরি তোমাদের এখানে সি বিন্দু দেওয়া হয়নি, দেখো বলেছিল এটা সি বিন্দু ছেদ করেছে আর বি বিন্দু সি বিন্দু, এটা এ বি সমান এ বি স্কোয়ার সমান কি হচ্ছে এসি ইন্টু ডিসি। কি বলতে চাইছে দেখো এখানে এ বি এবং ডিসি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। গঠিত সর্বদা সমান হবে, মানে আমাদের যদি আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে করি তাহলে আমাদের বাহুটা কি আসবে? এবি। এবি বাহুর কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আমাদের কি হয়? বাহু স্কোয়ার মানে এবি স্কোয়ার সমান আমাদের কি বলতে হবে? এসি গুণিত ডিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা যাব অঙ্কনে। অঙ্কনে আমরা আর কিছু নয়, একটি কাজ করব। এই যে আমাদের বি আর সি বিন্দু আছে এই দুটোকে আমরা যোগ করবো। দেখো ডটের লাইন দিয়ে আমি যোগ করে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, আমি কি করলাম? বি এবং সি বিন্দুকে যুক্ত করলাম, সেটা এখানে লিখবো। বি সি কে যুক্ত করলাম। এরপর আমরা সোজাসুজি চলে যাবো আমাদের প্রমাণের উপর। দেখো প্রমাণ, আবার বলছি বন্ধুরা তোমাদের এই অঙ্কটা একটু বড় হতে চলেছে তাই আমি ছোট ছোট লিখছি। তোমাদের যদি কোনোভাবে দেখতে অসুবিধা হয় ভিডিওটি, তোমরা একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নাও। দেখো প্রমাণে এরপর আমাদের প্রথম প্রমাণ কি বলছে? বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি। দেখো এডি ইন্টু ডিসি, ঠিক আছে। এই যে এডি বলতে পুরোটা আর ডিসি মানে আমাদের এখানে দেখতে হবে কোন দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আমাদের এডি বলতে কি? দেখো এই পুরো বড় ত্রিভুজটা অর্থাৎ এ ডি বি এই ত্রিভুজটা, আর ডিসি বলতে এখানে কোন ত্রিভুজ আসবে? বি সি ডি। এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারবো? এই যে আমাদের ত্রিভুজ এবিসি, এ বি সি, এবিসি এর এই যে কোণটা বিসিএ বা এসিবি বলো, এই কোণটা কি আমাদের 90 ডিগ্রি। কেন? এটা আমাদের কি অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। আর আমাদের দেখো এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ডি বি এ এই কোণটি আমাদের 90 ডিগ্রি হবে, কারণ আমাদের কি বি বি এর উপর এটা কি আছে? স্পর্শক আছে। ঠিক আছে, বিডি এখানে আমাদের স্পর্শক আছে, আর এবি আমাদের কি এখানে ব্যাস। সেই কারণে আমরা বলতে পারি আমাদের এটা হচ্ছে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তোমাদের স্পর্শকের উপপাদ্য থেকে এটা বলা যায় হলো। তাহলে আমরা এই দুটো আগে লিখে নেবো। দেখো তাহলে আমরা এখানে বলতে পারবো ত্রিভুজ
এ বি সি থেকে পাই কি বলতে পারবো, কোণ বি সি এ সমান 90 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবে অর্ধ বৃত্তস্থ। ঠিক আছে, আর কেবল কি আসবে আমাদের, যে ত্রিভুজ, আমাদের কি বড় কোন ত্রিভুজ আছে, বিডিএ বা এবিডি, এ বি ডি থেকে পাই। কি বলতে পারবো, এবিডি থেকে আমরা বলতে পারবো যে আমাদের ডিবিএ কোনটা সমান আমাদের কি, কোন ডিবিএ সমান 90 ডিগ্রি। কারণটা লিখে দেবে, কি কারণ আমাদের এখানে, এবি হলো বৃত্তের ব্যাস, আর আমাদের কি কারণ হবে, আমাদের এখানে বিডি আমাদের স্পর্শক, বিডি স্পর্শক, এটা হলো আমাদের কারণ। ঠিক আছে, এরপর আমাদের যখন এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল, আর এটাও কি আছে আমাদের এখানটাতে, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা এর সঙ্গে লম্ব আছে, তাহলে আমরা কি বলতে পারবো, সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এডির ওপর কি আমাদের বেশি লম্ব, তার মাধ্যমে আমরা কি বলতে পারবো, আমাদের এই যে এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা আমরা সদৃশ্য বলতে পারবো। ঠিক আছে, সেটা থেকে আমরা এই মানটা বের করবো। দেখো, তাহলে আমরা কি করছি, এখানে লিখবো সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এডি এর ওপর কি বেশি লম্ব, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিডিসি সদৃশ্যকোণী। আর সদৃশ্যকোণী মানে আমরা কি বলতে পারবো, তাদেরকে পরস্পর সদৃশ্য বলতে পারবো। অতএব ত্রিভুজ এ বিডি সদৃশ্য সিম্বল দিলাম, তোমরা চাইলে লিখেও দিতে পারো যে পরস্পর সদৃশ্য ত্রিভুজ বিডিসি। এবং যদি সদৃশ্য হয়ে যায় তাদের অনুরূপ বাহুগুলো কি হয়, এতবার করে আসছি, পরস্পর সমানুপাতে থাকে, তাহলে সেটাই এবার দেখো আমরা করবো। এখানে যে বড় ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটার বিপরীত বাহু কোণটা আমাদের এডি বাহু, তাহলে সেটা এখানে লিখছি, দেখো এডি বাহু। এবং ছোট ত্রিভুজটার এই বি কোণের অনুরূপ কোণ কোনটা হবে, ছোট কোণের জন্য এটা হবে আমাদের, এটার বিপরীত বাহু কোণটা আমাদের বিডি, সেটা লিখবো সমান। এরপর দেখো, এই যে বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজের এই কোণটা কি একই কোণ তাদের, তাই না, তাহলে বড় ত্রিভুজের বাহু কোণটা হবে এই কোণটার বিপরীত বাহু বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিসি হয়ে গেল। তাহলে দেখো, আমরা এই কোণটা পুরো নিয়ে নিলাম, এদিকটা পুরো নিয়েছি, এটা নিয়েছি, তাহলে এটাও নিয়েছি। এবার তাহলে কোণটা পড়ে রয়েছে আমাদের, বলতো এই কোণটা। ঠিক আছে, এই কোণটার আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা হবে আমাদের বিডি বাই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার অনুরূপ কোণ কোনটা হবে আমাদের এই কোণটা, তাহলে এটা বিপরীত বাহু কোণটা আমাদের ডিসি। তাই তো, দেখো তোমাদের এই যে প্রথম প্রমাণটা আছে বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি, এর জন্য আমাদের যে মাঝে যে এটা আছে এটা আমাদের লেখার দরকার নেই। ঠিক আছে, তোমরা নাও লিখতেও পারো, তখন আমরা ওটা বাদ দিয়ে লিখবো এডি বাই বিডি সমান কত বেরিয়েছে আমাদের, বিডি বাই ডিসি। এটা থেকে আমরা কি লিখতে পারবো, বা বি ডি, এক সেকেন্ড, বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি। দেখো, বিডির সঙ্গে বিডি গুণ করলে বিডি স্কোয়ার, আর হচ্ছে এডির সঙ্গে ডিসি গুণ, তাহলে দেখো এটা প্রথম প্রমাণ তোমাদের বেরিয়ে গেছে, প্রমাণিত। এখন এটা দেওয়া ছিল এডি ইন্টু ডিসি বিডি স্কোয়ার সমান। এরপর আমাদের কি করতে হবে, আরেকটা প্রমাণ আছে, কি এবি স্কোয়ার সমান এসি ইন্টু ডিসি। এটার জন্য দেখো কি বলছি, এসি ইন্টু ডিসি, দেখো এসি ইন্টু ডিসি। ঠিক আছে, এসি ইন্টু ডিসি মানে আমাদের এই ত্রিভুজটা নিতে হবে আর এই বড় ত্রিভুজটা নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আবার সেম ভাবে আমরা লিখবো
সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এডি এর ওপর আমাদের কি বিসি লম্ব। আমরা কোন ত্রিভুজ নিয়েছি ভালো করে মনে রাখো। প্রথমবারে আমরা এই প্রথম প্রমাণটা করার জন্য আমরা নিয়েছিলাম এ বি ডি আর নিয়েছিলাম বি সি ডি এই দুটো ত্রিভুজ। এবার এই প্রমাণটা সেকেন্ড প্রমাণটা করার জন্য আমরা নিচ্ছি আমাদের এ বি সি এই ছোট ত্রিভুজটি আর নিচ্ছি এ বি ডি বড় ত্রিভুজটি। ক্লিয়ার? এরপর দেখো আমরা যদি বলি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ্যকোণী। আর সদৃশ্যকোণী মানে আমরা কি বলতে পারবো, অতএব ত্রিভুজ এ বি ডি সদৃশ্য ত্রিভুজ এ বি সি বলতে পারবো এটা। এরপর দেখো আমরা এদের কি বলতে পারবো, সেম ভাবে এখানে যেটা করছি অনুরূপ বাহুগুলোকে আমরা সমানুপাতে দেখাবো, তাহলে আমাদের এটা বেরিয়ে যাবে। দেখো এরপর বড় ত্রিভুজের ক্ষেত্রে আবার দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যদি এই বি কোণটা নিই, আমরা এই বি কোণটা নিলাম, ঠিক আছে। বি কোণটার বিপরীত বাহু কোণটা আমাদের এডি লিখলাম আমরা বাই ছোট ত্রিভুজটা। তারপর আমরা কোনটা নিয়েছি, এই দিকেরটা নিয়েছি, এ বি সিটা নিয়েছি, তাহলে এটার ক্ষেত্রে অনুরূপ কোণ কোনটা হবে, এটা হবে। এর বিপরীত বাহু কোণটা আমাদের এবি হয়েছে। তারপর দেখো এই যে আমাদের কোণটা, এই কোণটা দেখো এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা কোণ, একই কোণ। তাহলে এই কোণটার এই কোণের বড় ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা আমাদের বিডি আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিসি সমান। দেখো আমরা এইটা নিলাম, এটা ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে, আমাদের কোণটা পড়ে রয়েছে দেখো নিতে আমাদের এই যে আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের নিতে বাকি রয়েছে এই কোণটা, ঠিক আছে। এই কোণটার বড় ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু কোণটা আমাদের এবি বাহু এবি, আর এটার অনুরূপ কোণ কোনটা আমাদের এটা, তাহলে এর বিপরীত বাহুটা আমাদের কোণটা হচ্ছে এসি। এবার এই প্রমাণটা করার জন্য তোমাদের দেখতে হবে যে আমাদের কি কি লাগছে, এ বি স্কোয়ার সমান এসি ইন্টু ডিসি। তবে এখানে বিসি কিন্তু আর বিডি লাগছে না, তাহলে আমরা এটাও অমিট করে দেবো, অর্থাৎ আমাদের এটাও লেখার দরকার নেই। বুঝতে পারছো তো? তাহলে তোমরা লিখবে বা এডি বাই এবি সমান এবি বাই এসি লিখবে। কোনাকুনি গুণ করে দাও, এবির সঙ্গে এবি গুণ করে কি হচ্ছে এবি স্কোয়ার সমান কি হচ্ছে এডি ইন্টু এসি। এটাই তোমাদের প্রমাণে দেওয়া ছিল, আবার লিখে দেবে এখানেও প্রমাণিত। অবশ্যই তোমরা প্রমাণিত গুলো লিখবে, কারণ তোমাদের প্রমাণের অঙ্কে তোমরা যদি প্রমাণিত না লিখে রাখো তোমাদের নাম্বার কাটা যাবে। ঠিক আছে, দেখো তোমাদের 6 দাগের অঙ্কটিও হয়ে গেল। তাহলে বন্ধুরা আশা করছি আজকের অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরে থাকো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।